फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल ब्लूमिंगनेस। সবাই কেমন আছো? সবাই আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শিবরাত্রি, তো শিবরাত্রি স্পেশাল ব্লগ নিয়ে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। তোমরা সবাই জানো শিবরাত্রি কিন্তু দুদিন পড়েছিল, শুক্রবার রাত্রিবেলা ছিল আর শনিবার ছিল। আমি শুক্রবার করিনি, আমি আজকে শনিবার দিন করছি। তো দেখো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। আর মন্দিরে আমি যাই না, বাড়িতেই আমার শিবের যেহেতু শিবলিঙ্গ আছে ওখানেই পুজো দেই, তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো আমি যে মেহেন্দি পরেছিলাম, আমার হাতের মেহেন্দি হাফ উঠে গেছে, হাফ আছে। আর এখানে কি লিখেছিলাম বলতো, বোনের বিয়ে, সেটা যদিও খুব ভালো করে বোঝাও যাচ্ছে না। তো যাই হোক, এখন হচ্ছে রেডি হচ্ছি পুজো দেওয়ার জন্য। যারা আমার বোনের বিয়ের ব্লগটা দেখোনি তারা কিন্তু গিয়ে দেখে আসতে পারো। আর একটা জিনিস হচ্ছে, আজকে আবার পুচকুর স্কুলে একটা ড্রয়িং কম্পিটিশন আছে, তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে হয়তো প্রিয়মি ওকে নিয়ে যাবে, আমি হয়তো নিয়ে যাব না। তার আগে চলো আমি একটু রেডি হই। আর তোমার গেট রেডি উইথ মি ফর শিবরাত্রি। স্কিনটার অবস্থা দেখেছো আমার? একটু ময়শ্চারাইজার করে নিই ফার্স্টে। মুখটা যদি এরকম হয়ে থাকে না, মনটাও ভালো লাগে না, এটাই হচ্ছে মেন। এই ল্যাকমি লিউমি ক্রিমটা এত ভালো, তো যখন একটু ধরো ছোটখাটো কিছু থাকে বা দিনের বেলা বেরোনোর থাকে, আমি কি করি এই লিউমি ক্রিমটা ইউজ করে নিই। ইনস্ট্যান্ট গ্লো দিয়ে দেয় মুখে। যেহেতু আমি ঘরেই আছি, তো খুব বেশি মেকআপ করার দরকার নেই আমার। যদিও বাজার থেকে মালা কিনেই আনা যায়, কিন্তু আমার এই রকম মালা গেঁথে ঠাকুরকে পরাতে ভীষণ ভালো লাগে। আর এই ফ্রেশ ফুলের মালা বিশেষ করে এত ভালো লাগে। তো আমার বাড়ির কাছাকাছি একটা পুকুর পাড়ে বড় একটা এরকম সাদা টগরের গাছ আছে, আর ওখান থেকে আমি মালা নিয়ে আসি। আর আজকেও 3টে মালা গেঁথেছি, যেহেতু আমার ঘরে গোপাল আছে, লক্ষ্মী আছে, আর শিব ঠাকুরের জন্য একটা মালা গেঁথেছি। তো আমার মালা গাঁথা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এখন এই বাটাটা সাজিয়ে নিচ্ছি। তো এখানে কি কি নিয়েছি বলতো, বাজার থেকে কিনে এনেছি এই যে আকন্দ ফুলের মালা, তারপরে ধুত্রা ফুলের একটা গোটা, তার হচ্ছে বাজার থেকে আমি বেলপাতাও এনেছিলাম, কিন্তু আমার নিচে বাড়িতে গাছ আছে, ওখানে এত কচি কচি বেলপাতা পেয়েছি, ওই বেলপাতা আর যেই মালাগুলো আমি গেঁথেছি। আর অবশ্যই শিব ঠাকুরকে যখন স্নান করানো হয় বা জল ঢালা হয়, আমি এখানে নিয়েছি দেখো ডাবের জল। আর দুধ তো তোমরা সবাই জানো, কাঁচা দুধ লাগে। আর এখানে ঘি, মধু আর গঙ্গা জল। আর এই একটা বড় একটা দেখো এই ঘটের মধ্যে আমি গঙ্গা জল, তারপরে হচ্ছে দুধ আর ডাবের জল সবকিছু মিশিয়ে নিলাম। এবার চলো ঠাকুরকে মাথায়, শিবের মাথায় জলটা ঢেলে নেওয়া যাক। আর পাশেই না, মানে আমাদের পাশে মন্দির আছে, ওখানে সমানে মন্ত্র উচ্চারণ হচ্ছিল পুজো উপলক্ষে। তো বেশ ভালো, মানে আমি মন্দিরে না গিয়েও মন্দিরের ফিলটা বাড়িতে বসেই পাচ্ছিলাম আর কি।
আরেকবার প্রণাম কর। তাড়াতাড়ি নে বাবু। একটা আঙ্গুর নে ধর। এনে এনে এনে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেননা এখন বুঝতেই পারছো প্রসাদ দিতে হবে সবাইকে, অনেক অনেক কাজ। তো তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আর আরো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে কিন্তু ফলো করে দিও, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শিব ঠাকুর তোমাদের সবার মনের কামনা পূর্ণ করুক। টাটা।